হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটাটো মশলা রোল কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। রোল বানানোর জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। পুরো আলুটাই আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে তার উপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এবার পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে আসলে তার উপর একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত মশলাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা। এবার ম্যাশ করে রাখা আলুটি আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আলুটি আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার কাসুরি মেথিটাকে আলুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটি আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার অপর আরেকটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আটা ও কিছুটা লবণ। এবার আমি আটাটাকে ভালোভাবে মেখে নেব, ঠিক যেভাবে রুটি বা লুচি করার জন্য আমরা আটার ডো তৈরি করি ঠিক সেভাবেই। আটাটি যখন অর্ধেক অবস্থায় মাখা হয়ে আসছে আমি এখানে কয়েকটি কালো জিরে ছড়িয়ে দিলাম। আপনারা কালো জিরেটা আটাটা শুকনো থাকা অবস্থায় দিবেন, তাহলে আটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি পরবর্তীকালে অ্যাড করে দিলাম। ডোটি আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি লেচির আকৃতি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটি চাকি বেলনির সাহায্যে খুব ভালোভাবেই বেলে নেব। একটু বড় সাইজের রুটিটি করে নিচ্ছি। এটা বানানো ঠিক যতটা সহজ, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, আপনারা নিজেরাই দেখতে পাবেন এটা বানানো ঠিক কতটা সহজ। রুটিটা এখানে আমি একটু বেশ বড় সাইজেরই বেলে নিয়েছি। এবার মাঝ বরাবর দিয়ে দিলাম একটি গ্লাস। এবার চারধার থেকে দিয়ে দিচ্ছি মশলাদার আলুটি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটির চারিধারে আলুটিকে লাগিয়ে দিচ্ছি। আপনারা চামচটি একটু জোরে প্রেস করে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ইজিলি রুটির চারিধারে আলুটি খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। রুটির চারিধারে আলুটিকে আমার সেট করা হয়ে গেছে। এবার গ্লাসটিকে তুলে নিলাম। এবার ত্রিকোণাকৃতি করে পুরো রুটিটিকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে করা হচ্ছে আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন খুবই ইজিলি কাজটি হয়ে যাচ্ছে। পুরো রুটিটি আমি ত্রিকোণাকৃতির করে কেটে নিয়েছি। ব্যাস, এবার ঠিক যেভাবে দেখানো হচ্ছে আপনারাও ঠিক সেভাবে এই রোলগুলো বানিয়ে ফেলুন। ঠিক একই রকম ভাবে আমি সবকটি রোলই তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম ফ্লেমের মধ্যে থাকে। এবার রোলগুলোকে একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। সবকটি রোলই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রোলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার ওপর থেকে আমি কিছুটা করে টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ করার জন্য। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।